आटाउन बरदुआली विधानसभा केन्द्रनि एमएलए एबा हास्तिनि मंत्री अक्रा डॉक्टर मानिक साहानि लुआजि मुंबाय तांसालो बियाल बिखाता गरि चुगिया तंनाय तंकसं लुकुरगनो गोजां जरा कातिनानि बागै याफरजाखा रि कुतुंग्रक गांधीघाटनि 32 नम्बर वार्ड आमचायो बागैखा हास्तिनि मंत्री अक्रा डॉक्टर मानिक साहा ताबक तिरक गोजांमा बांग्रोग अंगै फैबाय बुकजायाक तंनाय रक रि कुतुं पाइ चुमनानि चुगजा जाया सागो रि गरि ख्लाइनो गोजांमा जराबो नबार शिब मानिनो तंगै तंजक बायु बेयाल बिखाताव तंनाय तंकसं लुकुरक आ जराबो गोजां जरा काहामकेनो लाइनानि बागै हास्तिनि मंत्री अक्रा डॉक्टर मानिक साहानि लुआजि मुंबाय 32 नम्बर वार्ड आमचायो बागजाखा गरि चुगिया बेयाल बिखाताव तंनाय तंकसं लुकुरकनो गोजां जरानि बागै रि कुतुंग्रक याफ्रिका हास्तिनि मंत्री अक्रा সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আর বেশি দিন নেই, আমাদের 2025 ইংরেজি বর্ষ চলে আসছে। তো সেই উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই। আমরা চাই সবাই একসাথে আমরা দুঃখ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি, একসাথে সামনের দিকে এগিয়ে যাই। শুধু 8 নং বরদুয়ালিতে না, সারা ত্রিপুরাতেই আমাদের এটা হচ্ছে মূল বার্তা। অনেকের সমস্যা আছে, সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে আশা আমি করছি। আমরা এখানে আজকে আমি গত দুদিন ধরেই এই শীত বস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি 8 নং বরদুয়ালির উদ্যোগে। এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম, এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিছুটা যে আনন্দের যে বিষয়, কষ্টের যে বিষয়, কোনো সমস্যার যে বিষয়, তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা চলতে চাই। এখানে আমরা তো ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আমরা করছি এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছেন যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং মানুষের যেসব সমস্যা নিয়ে, মানুষ মানেই সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলো আমরা সরকারের তরফ থেকে আমরা দেখছি কিনা এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা চাকরির ক্ষেত্রেই হোক, সেটা স্বাস্থ্যের বিষয়েই হোক, বা আমাদের এখন এখানে যারা নতুন ছেলেমেয়েরা এখন এন্টারপ্রেনারশিপেরও চেষ্টা করছে এখানে, তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, সেইগুলো আমরা করছি যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না, কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি। এবং বিশেষ করে মা বোনদের যে আমাদের যে এখন বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যেভাবে আর্থিক এবং সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে, সেটা কিন্তু আমরা রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম, সেই আর্টিকেলে আমি দেখলাম যে আমাদের এখানে এখন জিএসডিপি আগের থেকে অনেক বেশি এখানে বেড়েছে, কয়েক গুণ বেড়ে গেছে। তাছাড়া শুধু তাই না, আমাদের যেমন আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন প্রায় 1,77,000-এর উপরে হয়ে গেছে, এর আগে অনেক কম ছিল। অর্থাৎ সব দিকে আমাদের উন্নয়ন যে হচ্ছে তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডাটা কথা বলছে। আইন শৃঙ্খলার কথা আমরা যদি বলি, পত্রপত্রিকায় উঠে, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক সময় লেখেন যেখানে আইনের শাসন নেই। 1000টার মধ্যে একটা দুটো হবেই, কিন্তু তার জন্য আমাদের তরফ থেকে সেই দিকে আমরা দেখছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো রেজাল্ট বলছে, ডাটা বলছে আমরা এখন 28টা থেকে 29টা
যে আমাদের রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরার নিচের দিক দিয়ে আমরা তৃতীয় স্থানে আছি। এবং যেখানে শান্তিতে যদি কোনো জায়গায় কোনো প্রদেশ থাকে, কোনো দেশ থাকে, সেখানে মানুষও কিন্তু আসতে চাইবে। ট্যুরিজমের দিক দিয়ে এখন প্রচুর ট্যুরিস্ট এখন বাইরের থেকে আসে, আগের তুলনায় অনেক বেশি। এখানে অনেকে বলছেন যে কোনো ডেভেলপমেন্ট ওনাদের চোখে নাকি দেখতে পাচ্ছেন না। আমি জানি না ওনারা কি চোখে দেখেন, কিন্তু আমরা দেখছি বাইরের থেকে মানুষ যখন আসে বলে 10 বছর আগের ত্রিপুরা আর 10 বছর পরের আগরতলা ত্রিপুরা অনেক ডিফারেন্স। এখান থেকে আমরা যদি এখন কৈলাসহরে যাই, 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। কিছু কিছু রাস্তার সমস্যা এখনো আছে, সেগুলো যখন হয়ে যাবে আমার মনে হয় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আগে তো একটাই মাত্র NH-08 ছিল এবং একদমই সরু পাতলা। সেটাও যখন আমি ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজিকে বললাম, সেখানে উনি 4 লেনের উনি অনুমোদন দিয়ে দিয়েছেন। 6টা ন্যাশনাল হাইওয়ে, ট্রেন, আমরা ভাবতে পারিনি এখন, ইন্টারনেট, এয়ারওয়ে, সব দিক দিয়ে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে নর্থ ইস্টকে উনি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, আমাদের ফিউচার অনেক ব্রাইট। আপনারা শুনেছেন নিশ্চয়ই যে সেদিন যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এসেছিলেন, আমার তো জানা ছিল না, উনি বলছেন নর্থ ইস্ট এই যে অষ্টলক্ষ্মী পুরো উত্তরপ্রদেশের 2 গুণ আয়তনের দিক দিয়ে এই যে 8টা আমাদের স্টেট আছে, এবং এই 8টা স্টেটের যদি উন্নয়ন আগামী দিন যদি যেভাবে প্রধানমন্ত্রী যে মার্গদর্শন দিচ্ছেন এবং আমাদের যেভাবে উনি সাহায্য করছেন, আগামী দিন অর্থনীতির দিক দিয়ে আজকে এখন আমাদের অর্থনীতির দিক দিয়ে আমরা 5ম স্থানে আছি। 3য় স্থানে আসতে গেলে তার উদয় কিন্তু এই নর্থ ইস্ট থেকে শুরু হবে, সেটা উনি বলেছেন। ব্যুরো রিপোর্ট, খুমপুই।